ইমাম সাহেব খুতবা আরম্ভ করার আগে এবং কাজে ব্যস্ত থাকবো বা কোনো অসুবিধা থাকবে সেটা যেন আলাদা ব্যাপার। এমনিতে চেষ্টা করতে হবে খুতবা দেওয়ার আগে আগে যেন মসজিদে উপস্থিত হয়ে যায়। যদি না হয় তাহলে জুম্মার দিনের যে ফজিলত, যে আমার নামটা লিখে আল্লাহর কাছে জমা করবে, সে নামটা আমার জমা হবে না। যারা পরে আসবেন চেষ্টা করবেন সকাল সকাল আসা। প্রথমে বলি কোরআন মাজিদের অলৌকিকতা, কোরআন মাজিদের ফজিলত, কোরআন মাজিদের গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কোরআন শিক্ষা করো, তোমরা ঘরকে কবরস্থান বানায় না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, যে ঘরে সূরা বাকারা যেটা পাঠ করলাম খুতবায়, তার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি শেষের 3 আয়াত, 10 আয়াত তেলাওয়াতকারীর জন্য, সেই দিনের জন্য শয়তান তার বাড়িতে থাকবে না। বললাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো, কোরআন শিখালো, তার প্রতি আমল করলো, তার চাইতে ভালো মানুষ, উত্তম মানুষ আর দুনিয়াতে নেই। বললাম আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বাড়িতে বাচ্চাকে, বউকে, নিজে, স্ত্রীকে তার মরার আগে পর্যন্ত কোরআন শিখতে হবে। যদি বেশি কিছু শিখতে না পারে তাহলে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা যাকে বলা হয়, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এইটা পাঠ করতে শিখলেই কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা যদি কোন রকমে শিখতে পারে, তার সাথে সূরা কাফিরুন, কুল হিয়া আইয়ুহাল্লাযীনা কাফিরুন, এই কাফির সূরা যদি শিখতে পারে তাহলে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে যত রকমের বিপদ, যত রকমের বালানি মুসিবত, যত রকমের বান, যত রকমের জাদু, যত রকমের অন্যায় জুলুম, যত রকমের অনিষ্টকারী আছে দুনিয়া এবং জমিনে ও আকাশে, সব কিছু থেকে ওই ব্যক্তিকে আল্লাহ হেফাজত করে দেবেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে তাহলে তার আমলনামায় গোটা কোরআন মাজিদ লেখা, কোরআন মাজিদ পড়ার নেকি তার আমলনামায় লিখে দিলেন। সুবহানাল্লাহ। এবার ধরুন কোরআন মাজিদ আমি শিখলাম না, পারলাম না, সম্ভব হয়নি, হলো না, ওই মাথাও দিল না, ব্রেনও দিল না, খালি বিড়ি খেতে, চা খেতে, গাঁজা খেতে আর গল্প করতে আমাকে শিখালো, তবুও যদি কোনো রকম আমি সূরা ইখলাসটা পাঠ করতে পারি তাহলে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ 100 বার পাঠ করে তাহলে 33 বার পুরা কোরআন মাজিদ পাঠ করার নাকি তার আমল নামে লিখে দেবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই, এমন কোনো কিতাব নেই যে সেই কিতাবটা পাঠ করলে, সেই কিতাবটা শুনলে 10 নেকি পাওয়া যাবে, কোনো নেকি পাওয়া যাবে। নাটক, প্রভেদ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ডাক্তারি শাস্ত্র বলুন, অঙ্ক শাস্ত্র বলুন, যত শাস্ত্র আছে, কোন শাস্ত্র পড়লে কোন নেকি লেখা হবে না তার আমলনামায়। কিন্তু পবিত্র আল কোরআন পাঠ করলে, আল কোরআন শুনলে তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আর চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেক বাড়িতে প্রত্যেক দিন যেন কোরআন মাজিদ পাঠ করা হয়। আজকে আমাদের বাড়িতে কোরআন মাজিদ তেলাওয়াত হচ্ছে না, তার বদলে গান, তার বদলে ভিডিও, তার বদলে আমরা নাটক রোমান্স শুনছি, যার জন্য বাড়িতে বরকত উঠে গেল। সেই বাড়ি থেকে ঝগড়া ঝামেলা অশান্তি দূর হচ্ছে না। অশান্তি দূর করার একটাই অস্ত্র, সেটা হচ্ছে ঈমান আনার পরপরই কোরআনের শিক্ষা লাভ করা, কোরআনের জ্ঞান লাভ করা। আল্লাহ নামের কত ক্ষমতা, আল্লাহ নামের কত বরকত। পৃথিবীতে যারা আল্লাহ নাম নিয়েছিল, যারা আল্লাহ নাম নিয়ে মানুষকে সেজদা করিয়েছিল, যেমন ব্রাহ্মণরা এখনো সেজদা করে আমার হিন্দু ভাইরা, যা কত ধর্ম ওরা করুক, ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া কাউরি কাছে এই মাথাটা কত হবে না। সালাম দিবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সোজা করে মাথাটা বলবে আসসালামু আলাইকুম, তখন মাথাটা নিচু হবে না। তাহলে চিন্তা করুন আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিলেন, সেই শিক্ষাটা পাওয়া যাবে কোথা থেকে? এই পবিত্র আল কোরআন থেকে। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন উনি বলেছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য উত্তম সাহায্যকারী। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের কত ক্ষমতা,
যে মাঠে 6 মাস ধরে আগুন তৈরি করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুমে আগুনকে বলা হলো ফুলের বাগান হয়ে যা, ঠান্ডা হয়ে যা, এমন ঠান্ডা হয়ে যাবি না যাতে আমার এই হাবিব, আমার বন্ধু এখানে আগুনের মধ্যে সে পুরো না মানে বেঁচে থেকে মানে ঠান্ডা হয়ে মরে না যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামের মাহাত্ম্য, আল্লাহ নামের ফজিলত কত দেখুন। সেই নমরুদ বাদশা 800 বছর বেঁচেছিলেন, 400 বছর মানুষের সেজদা পেয়েছিলেন, মানুষ সেজদা করতে থাকে আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ ওয়া নাউযুবিল্লাহ। আর একটা মশা, সেই ন্যাংরা মশা, নানা ভাঙা মশা নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে তার মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কোন কোন ঐতিহাসিক বলছেন 3 বছর ধরে তার চাকর তাকে জুতা পিটিয়েছিল। কোন কোন ঐতিহাসিক বলছেন যে না 4 বছর ধরে সেই তাকে জুতা পিটানো হয়েছিল। আস্তাগফিরুল্লাহ ওয়া নাউযুবিল্লাহ। অহংকারের কি প্রতিফল, আল্লাহকে না মানার কি প্রতিফল, কোরআন এবং হাদিসকে না মানার কি প্রতিফল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম কোরআন মাজিদের মধ্যে সূরা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন সেরা সারা বিশ্বের মানুষকে জানাবার জন্য। তাই কোরআন মাজিদ কিনতে হবে, বাংলায় বেরিয়ে গেছে পড়তে হবে, দেখতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামের মাহাত্ম্য, নামের ফজিলত। এবার 400 বছর ধরে সেই জুতা স্যান্ডেল মাথায় মারতে মারতে মায়ের খেতে 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 এমন জোরে একটা আঘাত দিলেন, সেই মশাটা তার মাথা কেটে বেরিয়ে গেল। আর নমরুদ সেই অহংকারী বাদশা মারা গেলেন। আল্লাহ একমাত্র সেজদা করার অধিকার, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। তাই নামাজের এত বরকত, নামাজের এত ফজিলত, নামাজের মধ্যে পাওয়া যাবে আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন সেজদা দিবে তখন বেশি বেশি করে দোয়া করবে। এখন প্রশ্ন হলো যে আমি বাংলা জানি, আমি আমার মাতৃভাষা জানি, যে ভাষায় কথা বলি, আমি আরবি জানি না, এবার আমি কি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যে ভাষায় কথা বলো আল্লাহ তাআলা সব ভাষা জানেন। পৃথিবীতে যত ভাষা আছে আপনি আপনার ভাষা দিয়ে বলুন আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ আমার মা অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমার মা হসপিটালে ভর্তি আছে, আল্লাহ আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার মরণ খারাপ ভালো মরণ দিও, ইমানের সাথে মরণ দিও, হালাল রুজি দিও। আর হালাল রুজি যদি আমি না পাই আল্লাহ কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু দিও, কালেমা পড়তে পড়তে মৃত্যু দিও, বিচারের দিনে ক্ষমা করে দিও। এই সমস্ত কথা বলতে বলা হয়েছে। আমরা এমনই নামাজি, সেই শিক্ষা নেই, সেই কোরআন এবং হাদিসের জ্ঞান নেই বলে আমরা শুধু কে বলছে আল্লাহু আকবার, একজন রুকুতে, একজন সেজদায়, আবার একজন দাঁড়িয়ে গেছে। এমন অনেক মসজিদে দেখা যাচ্ছে তিনি কে? তিনি একজন আলেম। আলেম হলে হবে না, তার আমল থাকা দরকার। আমল নেই, তিনি আলেম হয়ে গেছেন। উনি খুতবা দিচ্ছেন, উনি পেচ্ছাপ নিয়ে পানি করেন, ব্যবহার করেন না, ধরে নেন তর্কের খাতিরে বলছি, তার মানে কি আপনিও তাই করবেন? একজন আলেম সুদ খায়, ঘুষ খায়, বেঈমান। একজন আলেম তার ভাইয়ের অংশ তার ভাইকে দেয় না। একজন আলেম তার বাপকে অসুখের নাম দিয়ে মিথ্যা কথা বলে হসপিটালে নিয়ে এসে সমস্ত ভাইয়ের হক মেরে তার জমি ভোগ করেছে। একজন আলেম যিনি খুতবা দেন তাকে তাড়িয়ে দিবেন। যে আলেম ভাইয়ের হক খায়, বোনের হক খায়, জানতে যদি পারেন এই মেম্বাররা উঠতে দিবেন না, এই লাঠি দিয়া আর পুটকিতে বাড়ি দিয়া এই মেম্বার থেকে তাড়িয়ে দিবেন যে হক খায়। আল্লাহ রাসূল বলেছেন যে বান্দার হক আর আল্লাহর হক, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবেন। আমি নামাজ পড়িনি 40 বছর, 41 বছরের নামাজ ধরলাম, আল্লাহকে কেঁদে কেঁদে বলবো, হাত তুলবারকে শুক্রবারের দিনে আল্লাহকে কেঁদে কেঁদে বলবো আল্লাহ 41 বছর বয়সে আমি নামাজ ধরলাম, আল্লাহ বাকি জীবনের যত গুনাহ, যত অন্যায় করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে আমার লৌহে মাহফুজে আমার আশায় লেখা আছে যে আল্লাহর গজবকে আল্লাহর রহমত উপরে চলে গেছে, ছড়িয়ে দিয়েছে, ঢেকে দিয়েছে আল্লাহর গজব। তাই একজন মানুষ যদি মনে করে যে আমার পাপের কোনো শেষ নেই, আমি এত পাপ করলাম, সে পাপের ফল আমাকে ভোগতেই হবে, এই পাপ ক্ষমা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যতই তুমি পাপ করো না কেন, এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত আর যদি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি কোনো মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ
তুমি একমাত্র আমার প্রভু, তুমি ছাড়া আর কোন ইবাদতকারী নেই, তুমি ছাড়া আর কোন সাহায্যকারী নেই, তুমি ছাড়া আমার পাপ ক্ষমাকারী কেউ নেই। এই কথাটা যদি একবার বলে তাহলে তার জীবনের সমস্ত গুণ আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের কত ফজিলত। তাই আমরা যেন মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি। এবার তাই হক, আজকে যে প্রবণতা উঠেছে হক মানা, সে হক মানুষের হক। যখন একজন মানুষের প্রতি একজন মানুষের সাক্ষাৎ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন মুসলমানের হক আর একজন মুসলমানের প্রতি তাকে সালাম দেওয়া। সালাম দেওয়া হলে তার যথোপযুক্ত উত্তর দেওয়া, উভয়ে যারা শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মানুষকে সালাম দিবে তার উপর আল্লাহর রহমত বর্ষণ হবে, তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার রাস্তা হক, মানুষের যে হকটা, রাস্তায় যদি কোনো গাছ পড়ে থাকে, রাস্তা যদি আপনি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে পারেন, রাস্তা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই গাছটা সরিয়ে দেওয়ার জন্য, ওই কাঁটাটা সরিয়ে দেওয়ার জন্য, ওই ইটটা সরিয়ে দেওয়ার জন্য তার জীবনের যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেছেন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হক দেখুন, এটা বান্দার হক। কারণ একজন মানুষ বিপদে পড়ে গেছে, গাড়ি তার চাকা পড়ে গেছে, রাস্তায় মোটর বাইক পড়ে গেছে, গরুর গাড়ি পড়ে গেছে, একটা বোঝা বেঁধেছে, উঠাতে পারছে না, কোন মানুষ যে তার বিপদে সাহায্য করে। কোন মানুষ অসুস্থ, একটা হসপিটাল নেই, এবার কেউ নেই, একটা হসপিটাল নিয়ে গেলেন, আপনি চিকিৎসা করলেন, আপনার জীবনের ইতিহাস পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার সাথে থাকবেন, যতক্ষণ পর্যন্ত ওই বাপ ভাইয়ের আপনি সেবাতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির পাশে থাকবেন, ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি জান্নাতের মধ্যে আছেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে একজন বিপদগ্রস্ত মানুষ, একজন বিবাহ দিতে পারছে না, একজন খেতে পারছে না, একজন চিকিৎসা করতে পারছেন না, তাকে আপনি টাকা দিয়ে, রক্তের দরকার পড়েছে, তাকে আপনি রক্ত দিয়ে সাহায্য করলেন, রক্তের গ্রুপ মিলছে না, আপনার রক্তের গ্রুপের সাথে মিল হয়েছে, এবার আপনি রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে নিলেন তার জীবনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি দুনিয়াতে একজন মানুষকে রক্ত দিয়ে সাহায্য করে বা যে কোনো ভাবে সাহায্য করে তার জীবন বাঁচাতে পারে, তারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে বাঁচায়। আলহামদুলিল্লাহ। আর একজন মানুষের যদি কেউ অনিষ্ট করে, একজন মানুষকে কেউ যদি অকারণে হত্যা করে, তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান গুনাহ তার আমলনামাতে আল্লাহ লিখে দিবেন। আর আমরা যেন মানুষের উপকার করি, আমরা যেন মানুষের ক্ষতি না করি, আমরা যেন মানুষের হক আদায় করতে পারি। আজকে দেখুন যে পৃথিবীতে ভাই বোনের হক কিভাবে না চক্রান্তকারীরা আপনার হককে নষ্ট করছে। পৃথিবীতে আল্লাহ তাআলার যে পবিত্র আল কোরআন সংবিধান কাউকে অধিকার দেয়নি জমি রেখে দেওয়ার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন জমি কোন ব্যক্তি 1 কাঠা থাকুক, 5 বিঘা থাকুক, 500 বিঘা থাকুক, কেউ রেখে দিতে পাবে না। যদি জীবন দশায় রেখে দিতে হয়, ছেলে যত পাবে মেয়েও তত পাবে। বলুন সুবহানাল্লাহ। 1/3 দিতে পাবে, 2/3 ওই বৃদ্ধ ব্যক্তির নামে থাকবে, না হলে যুদ্ধ পিটা করে তার ছেলে তার বউ তাকে মেরে হত্যা করে। এখনো কালকে একটা পাওয়া গেছে যে তার বউ তার শ্বশুরের অঙ্গপ্রস্তুল ছিঁড়ে নিয়ে জমি দেয়নি বলে জায়গাটা ভুলে গেলাম, ওই হত্যা হয়ে গেছে, সে মেয়েটা অ্যারেস্ট হয়ে গেছে। জমি কত বিপদ মানুষের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে যত বিপদ আছে সব থেকে বড় বিপদ হচ্ছে এই জমি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধন রেখে যাননি, কোনো কিছুই রেখে যাননি, উনি রেখে গেছেন শুধু কোরআন এবং হাদিস। আলহামদুলিল্লাহ। এই জমি সম্পর্কে আল্লাহ রাসূল বললেন কোন মানুষ, কোন ভাই ইচ্ছা করে কোন ভাইয়ে যদি 1 আঙুল 1 বিদ্যা জমি চেপে খায়, 1 বিদ্যা জমি চেপে খাওয়ার জন্য, 1 বিদ্যা জমি অন্যায় ভাবে দখল করে খাওয়ার জন্য, এই 7 তাবাক আছে, 7টা স্তর আছে জমি, এই 7 স্তর জমি তার গলাতে বেঁধে তাকে ঝুলিয়ে রেখে দিবে। কত
হাজার কত বছর 10 কেজি 20 কেজি 50 কেজি কোন রকম 1 কুইন্টালের লোক আমরা শুনে কি মাথায় করতে পারি, কিন্তু 7 তলার জমিন গলায় বেঁধে দিবে। চিন্তা করে জমি দখল করুন, চিন্তা করে জমি নিয়ে খাতার করুন। জমি কত মারাত্মক, ওই জমি আপনাকে আর বিদ্যার জন্য জমি গলায় বেঁধে ঝুলিয়ে রেখে দিবে কিয়ামতে। কত কাল রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। ক্ষমা করবে কিনা এখনো পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে জানা যায়নি। বান্দার হক আরেকভাবে নষ্ট করছে। যে সমস্ত হাজী সাহেবেরা ওমরার নামে হজের নামে যাচ্ছে, তার আগে চক্রান্ত করে ভালো ভালো জায়গা জমিগুলা তার বেটার নামে লিখে দিচ্ছে। খড়িমোনা বলুন, সারদাহ বলুন, শ্মশানে বলুন, পৃথিবীতে বেশিরভাগ গণ্ডমূর্খ যারা, কোরআন এবং হাদিস যারা মানে না, দুনিয়ার নবী যারা বেটির অংশ বিন্দু পরিমাণ না রেখে, যদিও রেখেছে তাহলে যেটা আবাদ হবে না, যেটা চাষযোগ্য হবে না, যেটা কোনোদিনই সে ভোগে পাবে না, এমন চক্রান্ত করেছে যে তার বেটাকে রেখে দিয়ে যাচ্ছে। এবার চিন্তা করেন তো, আল্লাহ রাসূল বললেন তোমার দোয়া কবুল আজকে শুধু নয়, শুক্রবারের দিন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলুন হবে দোয়া কবুল, যে দোয়া আপনি করবেন আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, আর যখন খুঁজে বাঁচা হলো তার আগে পর্যন্ত, উজু করা থেকে যখন নামাজে ইকামত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে দোয়া করবেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। খাওয়ার হতে দেরি হতে পারে, না হলে কিয়ামতের দিন আপনি পাবেন। তাহলে দোয়া আপনাকে করতে যদি নামাজ পড়তে হবে, নামাজ নেই কেন? আজকে নামাজ নেই বলে আজকে সমাজের দুরবস্থা। আজকে আল্লাহ রাসূল বললেন বান্দার হক, কারোর বয়স যদি একদিন বেশি থাকে, তার নাম ধরে তুমি ডাকতে পাবে না। বলুন সুবহানাল্লাহ। আজকে কোনটা বড় আর কোনটা ছোট, কোনটা ডাক্তার আর কোনটা ইঞ্জিনিয়ার, কোনটা মাস্টার আর কোনটা আলেম, কোনো মর্যাদা নাই। পকেটে লাখ টাকা থাকলে হলো, 500 বিঘা জমি থাকলে হলো, আমি যা খুশি তাই করে নিব, হবে না? যারা হজ করতে যায় জানেন আপনারা, মক্কায় গেলে কথা বলতে পাবেন আপনি জোরে, একটু আওয়াজ করতে পাবেন, এই ভাই চলো এই রাস্তায়, এই ভাই এই কাপড়ের দাম কত। মদিনাতে পৌঁছে গেলে কোনো জোরে আওয়াজ করার উপায় নেই। সূরা হুজুরাত 4 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, আপনি হজ করতে গেলে যখন মদিনায় পৌঁছে যাবেন, ওখানে 8 দিন থাকা হয়, 40 ওয়াক্তের নামাজ পড়ানো হচ্ছে এখন। এরপরে গভর্নমেন্ট কি করবে আল্লাহ ভালো জানেন। ওখানে 40 ওয়াক্ত নামাজ হয়, ওইখানে আপনি এই বেতে তো দূরের কথা, আপনি জোরে আওয়াজ করতে পারবেন না। এটা নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কত আদব দরকার, কত জানার দরকার, সময় চলে আসছে। এবার আমাদের আদব কায়দা যদি ঠিক রাখতে হয়, ইসলামের মধ্যে থাকতে হয়। আর আমি যে আয়াতটা পাঠ করেছি সে আয়াতটা অর্থ হচ্ছে এই ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। শয়তানের ভাইরূপে করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যত ঝামেলা, যত বিবাদ, যত কাজিয়া, যত অশান্তি, যত জমি চাপাচাপি, যত জমি রেখে দেওয়া, সব কিছু এই হচ্ছে। তাহলে চিন্তা করুন, আল্লাহ রাসূল বললেন তোমার দোয়া কবুল ততক্ষণ পর্যন্ত হবে না যদি তোমার পরনের পোশাকটা হালাল না হয়। হারাম পয়সা, ফাঁকানো পয়সা, চুরি করে পয়সা কিনা থাকে। তোমার নামাজে দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না যদি তোমার খাদ্য হারাম হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে নামাজ পড়তে হলে হালাল খাদ্য আর হালাল পোশাক পরে আমাকে আসতে হবে। হালাল খাদ্য তখনই খাবো, হালাল পোশাক তখনই পরবো আমি যখন আল্লাহর ঘরে এসে সেজদা করবো আল্লাহকে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই অনুরোধ করছে সারা পৃথিবীতে, এখনো আপনাদের জোরহাত করে অনুরোধ করছি যে আপনারা বাচ্চারাকে যেমন মাদ্রাসায় দিবেন, স্কুলে দিবেন, আপনারা কায়দা বাড়তে রাখুন, মসজিদে পাঠান। যে সমস্ত মিশনে সে সমস্ত কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে পাঠান। যা ভুল আমাদের হয়ে গেছে। কারণ এই সন্তান যখন মারা যাব আমি আপনি, এই সন্তানের পাশে থাকবে, এই সন্তানের ওষুধ কিনবে, এই সন্তানই শরবত দিবে, এই সন্তানই আমাকে বলবে বলো মা লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি আমি মদখোর জুয়াখোর বাটমার লম্পট হই, আমি মদখোরের দোকানে থাকবো, খবর চলে গেল, মাইকিং হয়ে গেল, তোর আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে, দৌড়েতে এসে গোসল করে এবার তাড়াতাড়ি করে ওকে কাজে করে নিয়ে যাবো। লাভ হবে না কিছু, আমাদের কিছু লাভ হবে না সন্তান পালন করে, লালন করে। যদি ওই সন্তান নামাজ না পড়ে, ওই সন্তান মরে যাওয়ার
পারে, ওই সন্তানই দোয়া করবে কবরে। কবরে যখন আমি লটাবো, সারা পৃথিবীতে মানুষ এমন কোন আল্লাহ রাসূল ছাড়া বলতে পারেনি, শহীদ ছাড়া বলতে পারেনি যে কবর মাটি, কবরের মাটি এই দিক থেকে এই দিক চাপেনি। পৃথিবীতে এমন কোনো প্রমাণ নেই। বলুন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। কবরের মাটি প্রত্যেক মানুষকে চাপবে। কবরে সাপ আছে, কবরের সাপের কামড় থেকে বাঁচতে যদি হয় সূরা মুলক রাত্রে আমাকে পাঠ করতেই হবে। তাই যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ছে বা মাদ্রাসায় না পড়ে স্কুলে পড়ছে, যারা কোরআন শিক্ষা করছে, যে সমস্ত মিশনে আল্লাহ তাদের ব্রেন দিক, প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিন ফজরে সন্ধ্যার সময় যেন কোরআনের আওয়াজ উঠে, বলুন আল্লাহ আমিন। এবং আমরা যেন প্রত্যেকে নামাজি হয়ে যাই। নামাজে আসুন ভাইয়েরা বাবারা, এই নামাজ ছাড়া নাই বিচার হবে না, নাই বিচার কোরআন হাদিস না শিখলে হবে না। আমরা জানোয়ারে পরিণত হয়ে গেছি, জানোয়ারে পরিণত হয়ে গেছি। এই জানোয়ার থেকে বাঁচতে দিতে হয়, তাহলে নামাজে আসুন আর কোরআন হাদিস কিনুন, পড়ুন, আর যে পড়তে পারছে তাকে বলুন, তার অর্থটা বুঝুন। আমরা যেন ইসলামের পথে থাকি, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যায়। শয়তান প্রকাশ্য দুশমন। তাই আল্লাহর হক, বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহ বলেছেন যে আমার হক হচ্ছে তোমার তৌহিদ লাভ করা। এই নামাজে যখন চলে আসবো, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করে নেব, তখন আমার আর হাতে তাবিজের দরকার নেই। তখন আমার আর পিছন দিকে কেউ ডাক দিয়ে দিলে, হ্যাঁ আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি বলছে, পিছন থেকে ডাক দিতে হয় না। আরে ডাক্তারের প্রেসক্রিপশন ভুলে গেছে, ও টাকা ভুলে গেছে, আর ডাক্তার হবে না। কত বড় শিরিক, কতগুলো মিথ্যা কথা দিয়ে সমাজ চলছিল। আমাকে দুধ ঢালতে যেতে হবে না, আমাকে দরগায় যেতে হবে না, মাজারে যেতে হবে না, কারণ আল্লাহ আমার রব, আল্লাহ আমার সর্বময় কর্তা। আল্লাহ আমাকে যতক্ষণ জীবিত রাখবেন, ইমানের সাথে রাখুন, ইজ্জতের সাথে রাখুন। তাই গোড়হাত করে শেষ আবার অনুরোধ করছি, প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিন। প্রত্যেকটা ছেলে মেয়ে, বড় বয়স্ক সবাই কোরআনের পাশে থাকুন। আর এই কোরআনের আলোতে আলোকিত হয়ে যাবো আমরা সেই দিন বিচারের দিনে। কারণ এই সূরা বাকারা, সূরা আল ইমরান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পাঠ করে পাঠকারীর জন্য মেঘের মতো ছায়া হয়ে যাবে এবং সেদিন মেঘের মতো ঢেকে দিতে থাকে। এবং বিচারের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে এই সূরা দুটা ঝগড়া করবে যে যতক্ষণ পর্যন্ত আপনি এর আগে জান্নাত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ঝগড়া চলতেই থাকে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা যদি করতে হয়, তার আগে আমাকে ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অভিযোগ থাকতে হবে। যত ঝড় আসুক, বন্যা আসুক, এসআইআর হোক, যত তাড়িয়ে দিতে যাবো, যত জুলুম আমার উপরে আসুক, অত্যাচারী শাসক যত আসুক, আমার ভরসা একমাত্র আল্লাহ। তোমারই সাহায্য চাই। তুমি সেই মুনাফিক কাফের শাসকের হাত থেকে আমাদের ইজ্জত রক্ষা করো, আমাদের মসজিদ রক্ষা করো, আমাদের ঈমান রক্ষা করো, আমাদেরকে নামাজি পরহেজগার মুত্তাকি বানাও। আমরা যেন পরের হক না খাই আল্লাহ। ঈমানের সাথে হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তান সন্ততিরা যেন কোরআন শিক্ষা করে আল্লাহ, কোরআন হাফেজ হয় আল্লাহ। কোরআন হাফেজ যদি না হতে পারো, ব্রেন তুমি না দাও আল্লাহ, নামাজি যেন হয়, কোরআনের শিক্ষা করে আল্লাহ যেন বাপ মার জন্য জীবিত অবস্থায় মৃত অবস্থায় দোয়া যেন করতে পারে আল্লাহ। তো প্রত্যেকের ঘরে ঘরে নামাজি বানিয়ে দাও। কোরআন শিক্ষার ব্যবস্থা, কোরআন আলোটা তুমি জেলে দাও আল্লাহ। আমরাকে মানুষ করে দাও আল্লাহ। প্রকৃত শিক্ষা তোমার কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। তোমার এই হাদিস কোরআনের শিক্ষা না থাকলে আমরা জানোয়ারে পরিণত হয়ে যাবো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রতি রহমত বর্ষণ করো, আমাদেরকে অভাব দিও না, পরীক্ষায় ফেলিও না, অঢেল রুজি দান করো আল্লাহুম্মা আমিন। হালাল রুজির ব্যবস্থা করে দিও মাওলা। যারা ইনকামের জন্য বাইরে আসে আল্লাহ, তাদের বাপ মা, তাদের স্ত্রী, তাদের স্বামীর জন্য আর ছেলের জন্য যেন দোয়া করে আল্লাহ, যে আমার স্বামী আমার সন্তান বাইরে আসে, তাদেরকে নিরাপত্তা দাও, তাদের বেজ্জতির হাত থেকে বাঁচাই দাও, তাদেরকে নিরাপত্তা বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে, তাদেরকে সুস্থ রাখিও। এরকম দোয়া করবে। যারা অসুস্থ আছে আল্লাহ, তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। তুমি বড় ডাক্তারের ডাক্তার। যারা বিপদগ্রস্ত আছে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে ভাসিয়ে দাও আল্লাহ। আমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা দাও। রাসূল সেইটা বলে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 3 ব্যক্তি জাহান্নামে যাবেই যাবেই যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দৃঢ়তার সাথে বলে দিয়েছে। নাম্বার 1, স্থায়ী মদ্যপায়ী। স্থায়ী 24 ঘন্টা, 24 দিন, 24 বছর মদই পান করে যে ব্যক্তি, সেই ব্যক্তিকে ক্ষমা করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনদিনই সে জান্নাতে ধান পাবে না, জান্নাতে যেতে পাবে না। তাই মদ্যপায়ী যারা ছেড়ে দিন।
একদিন মদ পান করলে 40 দিনের ইবাদত আপনার আমল মাথায় কেটে দিবে, আবার 40 দিন পরে খেলেন আবার কেটে দিবে, 3 বার হলো, তারপর আর মাফ হবে না। সেই হেতু ছুবেন না আর খাবেন না, তওবা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হারাম। নাম্বার 2, পিতা মাতার অবাধ্য সন্তান, যারা পিতা মাতার উপরে জুলুম করে, পিতা মাতা যতই অজ্ঞ হোক, মূর্খ হোক, যত গরিব হোক, সন্তান যত টাকা ওরা কোটিপতি হয়ে যাক না কেন, বাপের সামনে মাথা নত করে ভদ্রতার সাথে, বাপের সাথে, চাচার সাথে, আদরের সাথে সে কথা বলবে, মাথা উঁচু হবে না, নম্র ভদ্র ভাষায় মিষ্টি সুরে আস্তে আস্তে কথা বলবে। অবাধ্য সন্তান তার জন্য জান্নাত হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার মারা গেছে, আমি অত্যাচার জুলুম করেছি, কি করব? আমি কবরের কাছে যাব, আমি এমনি রাতে কাঁদবো, সেজদায় পড়ে পড়ে কাঁদবো, নামাজ পড়ে হাত তুলে আল্লাহকে বলবো, আল্লাহ আমি জানি না, অজ্ঞতার অন্ধকারে ছিলাম, আমি বাপ মার খেদমত করতে পারিনি, বাপ মার উপর আমি জুলুম করেছিলাম, আল্লাহ আমি অজ্ঞ মূর্খ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং বাপ মার জন্য দান করবেন, বাপ মা দাদাদের নাম দিয়ে আল্লাহ কবর রাজার থেকে মাপ যেমন তাকে করবে, আপনি ক্ষমা চাইবেন, আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন, এই সুযোগ দেওয়া হয়েছে। 3 নম্বর, যারা দান করে খোটা দেয়, দান করে আবার খোটা দেয়। কাউকে ভাত খাইয়েছিলেন একদিন, আপনি বলতে কাউকে আমি ভাত খাইয়েছিলাম, আপনি 500 টাকা দান করলেন একটা ফকির কিংবা মসজিদে, ও চার দোকানে যা বলবেন আজকে আমি 500 টাকা দিয়েছি মসজিদে। হ্যাঁ, এই যে দান করে আপনি খোটা দিয়ে লোকটাকে বলছেন আমি দান করেছি, তোকে তুই আমার উপকার করে দিবি না, তোকে আমি 500 টাকা দিয়েছিলাম, তোর ভ্যানটা চাইলাম, ভ্যানটা দিবি না তুই, এই যে খোটা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো অনেকজনই যাবে না, তার মধ্যে 3 জন। সাবধান হয়ে যায় যেন আমরা যেন মদ না খাই, নেশাদার দ্রব্য না খাই। আজকে যত লোক ধরা পড়লো, যত লোক কেসে গেল, বেশিরভাগ প্রত্যেকদিন মোবাইল খুলুন, সব হিরোইন গাঁজায় ধরা পড়ছে। আরে বড় লোক আপনি হলেন, ধরেন লাভ নেই, আপনি 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করলেন আপনি, তারপর আপনি জেনে গেলেন, 5 বছর পরে আপনি জামিন পেলেন, তারপর আপনার নাম তো থাকবে চোরের কথা। আজকে নামাজ নাই বলে চোর, কত ঘৃণ্য শব্দ, কত বড় খারাপ শব্দ। 5 টাকা চুরি করলে চোর, 1 টাকা চুরি করলে চোর, মোবাইল চুরি করলে চোর, সাইকেল চুরি করলে চোর। এই চোর নাম নিয়ে যদি মারা যায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে। তাহলে নামাজে আসুন, চোরি ছুটে যাবে, সমস্ত অশ্লীলতা ছুটে যাবে, অন্যায় জুড়ে ছুটে যাবে, মানুষের গীবত করা ছুটে যাবে, কারণ ভয় হবে শুধু একমাত্র আল্লাহ, আল্লাহর আযাবে। আল্লাহর কাছে টাইম হয়ে গেছে, পার হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, বলো আল্লাহুম্মা আমিন। আমাকে যেন 5 ওয়াক্ত নামাজের পায়বন্দি বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ঘরে আমাদের মেয়ে, আমাদের বউ, আমাদের স্ত্রী, আমি নিজে কোরআন পড়তে না জানলে আমার যে ছেলে, যে বউ, মেয়ে জানে, বউ জানে, তার পাশে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আমি যেন বসে সেই কোরআনের আওয়াজ শুনি প্রত্যেক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেক দিন সুস্থতা দান করে দাও। আল্লাহ যে বিপদ আছে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ যে বিপদ আসছে আমাদের সামনে, এই বিপদ থেকে মুসলিমদের বিচ্যুতি থেকে বাঁচিয়ে নিও আল্লাহ। কাউকে ঘর ছড়া ডিটেনশন ক্যাম্পেইন যেন যেতে না হয় আল্লাহ, কাগজপত্র যেন আমাদের কবল হয়ে যায়, বিহিত হয়ে যায়, সব সঠিক থাকে আল্লাহ, সব ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। যদি হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিও, আর মরণের সময় আমরা যেন কালেমা করতে পারি, আর আমরাকে যেন আমাদের পোতা পতি, আমাদের ছেলে মেয়ে, বউ বাচ্চা আমাদের পাশে থেকে যেন কালেমা পড়াতে পারে, বলো আল্লাহুম্মা আমিন। আর বিচারের দিন আল্লাহ ক্ষমা করে দিও, আর আমাদের বাপ মা দাদা দাদি যারা কবরে শুয়ে আছে প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। আজকে শুক্রবার, আজকে দোয়া কবুল হবে আল্লাহ, আমরা যেন তোমার কাছে দোয়া করতে পারি, নিজের জন্য, সমাজের জন্য, সারা বিশ্ববাসীর জন্য, এবং যারা আমাদের কবরে শুয়ে আছে তাদের জন্য বিশেষত। সর্বোপরি আমরা যেন একত্রবাদ, আমরা যেন শিরক বেদাত মুক্ত জীবনযাপন করতে পারি আল্লাহ, সব সময় যেন তোমার উপরে ভরসা রাখি। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা